Hey guys, কি অবস্থা? It's me your boy Mitul Jordar back with another video and আজকে দেখতে পারতেছেন we have this very special unit of 2019 black progress metal of Toyota Harrier. So বুঝতেই পারতেছেন this is something unique. সো আমরা এর আগে 2022 এর টয়োটা হ্যারিয়ার রিভিউ করেছিলাম, ওইটা হচ্ছে সাকিব ভাই রিভিউ করেছিল মেনলি। সো সাকিব ভাই রিভিউ ওয়াইজ হচ্ছে আপনারা অনেক ইনফরমেশন জানতে পেরেছেন যে হ্যারিয়ার হচ্ছে বেসিক্যালি ওয়ার্ল্ডের ভেরি ফার্স্ট লাক্সারিয়াস এসইউভি টয়োটা বের করে। সো ওই জেনারেশন ওই হচ্ছে অ্যানচেস্টারদের থেকে আসা হচ্ছে দ্য লাস্ট ওয়ান, দ্য ভেরি ফেমাস ভেরি পপুলার দ্য 2019-এর টয়োটা হ্যারিয়ার, যেটা আপনারা এখানে দেখতেই পারতেছেন যে ক্যারেক্টার লোগোটা হ্যারিয়ার, দ্য ইগল, দ্য অ্যাগ্রেসিভ বার্ড ইগল ক্যারেক্টার লোগোটা কিন্তু এখানে আছে। 22-এ যে হ্যারিয়ারটা আমরা রিভিউ করেছিলাম ওটাতে কিন্তু ক্যারেক্টার লোগোটা ছিল না। অ্যান্ড সব থেকে ফান ফ্যাক্ট হচ্ছে যে 22-এ যে হ্যারিয়ারটা আমরা রিভিউ করেছিলাম ওইটাও হাইব্রিড না এবং এটাও হাইব্রিড না। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু বলতে গেলে পার্কস অ্যান্ড ফিচার্স অফ দিস বিউটিফুল 2019 টয়োটা হ্যারিয়ার। অ্যান্ড ফার্স্টে বলে দিচ্ছি যে আমরা ডিটেইলস এখানে আলোচনা কোনো কিছু করবো না। আই জাস্ট লাভ ড্রাইভিং কার অ্যান্ড ওয়াই নট রিভিউ ইট। সো হিয়ার উই গো, লেটস ইন্ট্রোডিউস ইউ গাইজ টু দ্য 2019 Progress Black Toyota Harrier. সো ফার্স্ট থিং ফার্স্ট, আপনাদেরকে সব থেকে মজার একটা বিষয় দেখায়, সেটা হচ্ছে এটা চাবি। আমি জানি না আপনারা যারা হচ্ছে 2019-এ হ্যারিয়ারটা ওন করে থাকেন বা যারা হ্যারিয়ার ওন করেন, আমি পার্সোনালি তো ওন করি না, সো আই ডোন্ট নো, বাট দ্য শোরুম গিভ মি দিস এই কার্ডটা, এনএফসি কার্ড, এটা হচ্ছে হ্যারিয়ারের চাবি। হ্যাঁ, আমি ফার্স্টে মনে করছিলাম এটা টেসলার মতো কিছু একটা হবে, বাট আই রিয়েলি ডোন্ট নো। সো এখানে আমি ধরার অনেক ট্রাই করছিলাম, নাথিং হ্যাপেন্স। বাট এখানে যে দুইটা দাগ রয়েছে, এই যে দাগটা, এই দাগটাতে অ্যাকচুয়ালি ফিঙ্গার দিলেও হয়, বাট এটা লক হয়ে যায়, জাস্ট দ্যাটস ইট। আই ডোন্ট নো এনিথিং এলস অ্যাবাউট ইট, বাট দিস রিয়েলি কুল, দিস ইজ রিয়েলি কুল। এই ছোট্ট একটা এনএফসি কার্ডের মতো, ইটস লাইক এরকম। আমি যদি আমার ওয়ালেটটা বের করি, ওয়ালেটের হচ্ছে যে এই যে কার্ড হোল্ডারগুলো আছে, এটার মাঝখানে কিন্তু রাখতে পারবো আমি চাইলে। সো সো ফার্স্টে চলে আসি, আপনাদেরকে ফ্রন্ট লুকটা একটু দেখাই। দিস কামস উইথ দ্য মডেলিস্টা কিট। মডেলিস্টা কিটটা দেখতেই পাচ্ছেন, নিচে এখানে লেখা আছে, অ্যান্ড দ্য কার লুকস রিয়েলি অ্যাগ্রেসিভ ফ্রম দ্য ফ্রন্ট। লাইক 22-এর মডেলটা অনেক অ্যাগ্রেসিভ অ্যান্ড এইটাও সামওয়াট অ্যাগ্রেসিভ টু মাই আইস। অ্যান্ড সব থেকে মজার বিষয় হলো এখানে যে ক্যারেক্টার লোগোটা দেখতে পারতেছেন, ম্যাক্সিমাম হ্যারিয়ারে দেখবেন হচ্ছে এই ক্যারেক্টার লোগোটা চুরি হয়ে যায়, সামনে ক্যারেক্টার লোগোটা নাই। হ্যাঁ, যারা চোর ডাকাত আছে তারা করে কি, এই লোগোটা এখান থেকে খুলে নিয়ে চলে যায়। এটাই মনে করেন ওই যে 10-15-20 হাজার টাকা, আই ডোন্ট নো, এরকমই ধার ধরবে, কারণ দিস ইজ রিয়েলি ইউনিক পিস হ্যারিয়ারের ক্যারেক্টার লোগো সহ। সো ফ্রন্টে হচ্ছে আপনাদের মেশ গ্রিল রয়েছে উইথ ইউর ভিউ ফাইন্ডার ক্যামেরা ওভার হিয়ার। এখানে ক্যামেরা পাচ্ছেন, গাড়িটার 4টা ক্যামেরা রয়েছে, টোটাল 360 ডিগ্রি ক্যামেরাস। সো সামনে দুই সাইডে এই দুই জায়গায় 2টা ফগ লাইট দেখতে পাচ্ছেন আপনারা, এবং সামনে হচ্ছে টোটাল 2টা, এবং এই ফ্রন্টে আর কি, ফ্রন্টে 2টা এবং মেশ গ্রিলে আরও 2টা, টোটাল 4টা বডি সেন্সার রয়েছে, পার্কিং সেন্সার। নিচে মডেলিস্টা কিট এবং ডে টাইম রানিং লাইটও রয়েছে। সেই সাথে সাথে আপনাদের কিন্তু এই সাইডে আর একটা ছোট্ট করে লাইট, ইন্ডিকেটর লাইট পাচ্ছেন এই সাইডে, ডে টাইম রানিং লাইট ডিআরএল হিসেবে কাজ করছে। এটাও হচ্ছে আপনার ইন্ডিকেটর ডিআরএল হিসেবে কাজ করছে। সো মডেলিস্টা কিটের জন্য এই পোর্শনগুলো খুবই এক্সোটিক লাগে জিনিসটা। হ্যাঁ, you have this very cool looking daytime running light over here, এবং আমরা হচ্ছে যেই ইয়াটা রিভিউ করেছিলাম সিআরভি বাই হন্ডা, সেই সিআরভিতে হচ্ছে কিন্তু একটা ফিচার আপনাদেরকে দেখানো হয়েছিল, সেটা হচ্ছে এই যে এই পোর্শনটা, যেটা হচ্ছে কোনো এক জায়গায় টার্ন করলে পারে সেই পোর্শনটা আলোকিত হয়ে উঠে, লাইটটা জ্বলে উঠে, যাতে আপনাদের ব্লাইন্ড স্পটগুলো আরও ভালোভাবে দেখতে পারেন। সো হ্যারিয়ারে এই ফিচারটা আছে, এই যে এইখানে একটা, অ্যান্ড সেম পজিশনে রাইট সাইডেও আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন এইটা। অ্যান্ড অলসো ইউ হ্যাভ ইউর প্রজেকশন হাই বিম অ্যান্ড হেডলাইটস ওভার হিয়ার, এবং এটা হচ্ছে অ্যাডাপটিভ হাই বিম সিস্টেম, AHS অথবা AHBSও বলে অনেকে, বা HSও বলে অনেকে। এই হাই বিমটা ই ক্যান টিল্টেড। সো একটু আগে আপনাদেরকে বললাম, আপনারা হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, আপনাদের লেভেলটা কতটুকু উপরে উঠবে বা নিচে নামবে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন। সো দ্যাট ওয়াজ এভরিথিং অ্যাবাউট দ্য ফ্রন্ট সেকশন ওভার হিয়ার। সো আমরা এখন একটু সাইড প্রোফাইলটা যাব। হ্যাঁ,
সো রিভিউ করতে করতে আমার ছোটবেলার একটা ফ্রেন্ডের বাবার সাথে দেখা হলো। আই নেভার মেট হিম। সে এসে পাশে দাঁড়িয়ে ভিডিও দেখছিল অ্যান্ড আই ওয়াজ লাইক যে আঙ্কেল কিছু হেল্প করতে পারি? নো, অ্যান্ড হি ওয়াজ লাইক নো, ইউ হ্যাভ yourself a free spectator, and I was like thank you so much. Arman, if you're watching this video, and also Jafri bhai, if you're watching this video, I just met your father. He's a very nice and chill guy. Okay, moving on. This is very nice. The world is too small. Uncle এসে first interaction করতেছিল and I was like, আমি তো চিনি না আপনাকে. And then suddenly he said যে তার ছেলে এই গাড়িটা কিনছে আমেরিকাতে. His name is Arman. And I was like, wait, Arman Bakht? And he's like, yes, Arman, how do you know him? And I was like, he's my childhood friend. Oh my God, memories. The world is too small, guys. The world is too small. All right, so back to the video. আমি আপনাদেরকে সাইড পোর্শনটা দেখাচ্ছিলাম। জাস্ট লুক এট দ্য সাইড পোর্শন। সাইড পোর্শনটা ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। উই হ্যাভ দ্য ভেরি বিগ মডেলিস্টা কিট নিকেল গার্নিশ ফিনিশ ওভার হিয়ার। এখানে দেখতে পাচ্ছেন এই যে নিকেল গার্নিশিং, বাট 2019-এর নিকেল গার্নিশটা একটু কম ছোট, হ্যাঁ, বাট 2022 যেটা আমরা রিভিউ করেছি দেখবেন এখান থেকে ছোট, এখানে চাঙ্ক অফ নিকেল গার্নিশ আরও বড় বড়। আচ্ছা, খুব একটা ভালো লাগে না এটা, বাট বেশি অ্যাগ্রেসিভ লাগছে, অনেক বেশি হুদাই। মানে এমন আছে না যে গাড়ি অ্যাগ্রেসিভ না, বাট বানাইতে হবে অ্যাগ্রেসিভ, ওইরকম। সো যাই হোক, সো এখানে দেখেন নিকেল গার্নিশের ফিনিশটা রয়েছে এখান থেকে ইউ হ্যাভ স্টার্টেড ফ্রম হিয়ার, এবং এটা একদম পিছন পর্যন্ত গেছে। ক্রসের যে রিভিউটা করেছিলাম আমরা লাস্ট, সেই ক্রসের রিভিউটা উপর থেকে এই পর্যন্ত এসে ফিনিশ হয়েছিল, বাট এটা আই বিলিভ যে এই পোর্শনটাও যদি তারা নিকেল গার্নিশ দিত, ইট উড লুক নট দ্য অল দ্য ওয়ে টু দেয়ার, এই পর্যন্ত। অ্যান্ড অলসো ইউ হ্যাভ ইউর রেইনড্রপ শিল্ড ওভার হিয়ার। এটা অ্যাকচুয়ালি পরে আর আসে না, হ্যাঁ, অ্যালফার্ড বলেন, তারপরে হচ্ছে হ্যারিয়ার বলেন, পরে এটা অ্যাকচুয়ালি আসে না, অপশনাল করে দেয়, কাজ এই জিনিসটা না ফুটা করে লাগাইতে হয়, হ্যাঁ, এটা হচ্ছে আঠা দিয়ে লাগানো যায় না ভালো মতো, এটা ফুটা করে লাগাইতে হয়, দ্যাটস ওয়াই অনেকে প্রিফার করে না। সো সাইডে যেহেতু চলেই আসলাম, অলসো ইউ হ্যাভ ইউর ভোর্টেক্স জেনারেটর ওভার হিয়ার, এবং এটা ঠিক সামনেও রয়েছে আরেকটা, দেখাই এই স্মল ভোর্টেক্স জেনারেটর। অ্যান্ড অলসো ইউ হ্যাভ ইউর লুকিং গ্লাস, এটা ফোল্ড হয়ে আছে, ইউ হ্যাভ ইউর ইন্ডিকেটর অন দ্য লুকিং গ্লাস ওভার হিয়ার। এবং আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখবেন এই যে এখানে ছোট্ট একটা লাইট জ্বলছে, হ্যাঁ, এইখানে ছোট্ট একটা লাইট জ্বলছে, এবং এইখানে হচ্ছে আপনার ক্যামেরাটা রয়েছে, দ্য 360 ডিগ্রি ভিউয়ের জন্য সাইড ক্যামেরা হচ্ছে এইটা। অলরাইট, সো এখন সামনে চলে আসি চাকার পোর্শনে। ইউ হ্যাভ 18 ইঞ্চ Bridgestone 235/55 section tire with Toyota aluminum alloy ring over here, এবং it's well adjust and tune করা. You also have your weight balance tuning over here. So সামনে পিছে 4 disc brake আসছে গাড়িটাতে, so বুঝতেই পারছেন। And also you have your Bridgestone tire over here. So performance, comfort, style, absolutely 10/10. ব্রিজস্টোনও ইউজ করতে পারেন, বাট আই উড হাইলি রেকমেন্ড যে বাংলাদেশের জন্য পিরেলি, অ্যান্ড নট লাইক দ্যাট যে দিস ভিডিও স্পন্সার্ড, বাট পিরেলি টায়ারটা ইউজ করবেন, দ্যাটস দ্য বেস্ট টায়ার ফর বাংলাদেশের রোড সিনারিওর জন্য, হ্যাঁ, এই জায়গায় জায়গায় খোটা কাদা মাটি এইসব হাবি যাবি। সো ইয়া, পিরেলি ইউজ করবেন, মজায় থাকবেন, আনন্দে থাকবেন। সো ইয়া, দ্যাট ওয়াজ দ্য সাইড পোর্শন। এখন আমরা চলে আসি পিছনে আসতে গেলে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, জাস্ট লুক অ্যাট দ্য স্পয়লার ওভার হিয়ার, দ্য স্মল স্পয়লারটা মানে এত সুন্দর করে ডিজাইন করে, এখানে আলাদা করে লাগানো, দিস কামস উইথ দ্য মডেলিস্টা কিট। সো ডিজাইনটা জাস্ট একটু খেয়াল করেন, মানে কত জোসভাবে তারা চিন্তা করছে, হ্যাঁ। Just look at the spoiler over here. It's not big, but এই স্পয়লারটার জন্য গাড়িটা এত অ্যাগ্রেসিভ লাগতেছে। অ্যান্ড অলসো ইউ হ্যাভ ইউর শার্ক ফিন এন্টিন ওভার হিয়ার। পিছনে উইন্ডশিল্ড ওয়াইপার রয়েছে, এবং পিছের যে টেইল লাইটটা একটু দেখেন, যে ইটস মাইন্ড ব্লোয়িং, ইটস রিয়েলি অ্যাগ্রেসিভ অ্যান্ড রিয়েলি কুল। অ্যান্ড অলসো টকিং অ্যাবাউট দ্য টেইল লাইট, এটা কিন্তু লাইট না, এটা হচ্ছে প্লাস্টিকের একটা জাস্ট কভার দেওয়া আছে এখানে, দেখেন, এটা চালে উঠাই ফেলতে পারবেন, উঠেন না আর কি। ইউ হ্যাভ এ লাইট ওভার হিয়ার, এই যে লাইটের পোর্শনটা এতটুকু। অ্যান্ড মাই গড, পিছনে গাড়িটা দেখতে খুবই ভালো, মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে, হ্যাঁ। দো ইটস 2019, 5 বছর হয়ে যাচ্ছে, বাট স্টিল দিস ইজ লুকিং ভেরি সেক্সি টু মাই আইজ, অলরাইট। অ্যান্ড অবভিয়াসলি এটা যেহেতু অনেক পুরনো, এখানে ইউ ডোন্ট হ্যাভ ইউর দ্যাট কিক সেন্সর ওভার হিয়ার, বাট পাওয়ার সিস্টেম রয়েছে, পাওয়ার ডোর অন ইউর ব্যাক। সো দেখতে পাচ্ছেন, দিস ইজ অল ফুল পাওয়ার্ড।
And পিছে যেহেতু চলে আসলাম, also you have your very premium JBL sound system over here. Alright, JBL এর সাবউফার রয়েছে পিছে একটা, and boot space নিয়ে কোনো কমপ্লেন নাই. Just look at how massive the boot space is. তারপরে এই সাইডে হচ্ছে আপনাদের 100 volt and 100 ওয়াটের AC অ্যাডাপ্টার রয়েছে একটা, and also you have your clip hooks, one here and another one right over here. দুইটা রয়েছে, আপনারা যে কোনো কিছু ক্লিপ অন করতে পারবেন। অ্যান্ড অ্যাবাউট দ্য বুট স্পেস আমি যেটা বললাম, কমপ্লেনের কোনো সুযোগ নাই, ইউ ক্যান জাস্ট keep that off. And you also have another boot space over here. Another thing you can do is just turn it back down up, and এটাকেও খুলে নিয়ে আসতে পারেন। এটাকে কোনো এক জায়গায় পিছে যদি রেখে দেন, অ্যান্ড এটাকেও যদি একটু সরাই রাখেন, এই দুইটাকে সরাই দিলে you have pretty good amount of boot space over here. হ্যাঁ, so boot space নিয়ে কোনো কমপ্লেন এখানে করা যাবে না। হ্যাঁ, you can put, let's say 1 2 3 at least 2 luggage over here. উপরে আরো 5-6টা রাখতে পারবেন, অথবা স্পেয়ার চাকা রাখতে পারবেন এখানে যদি কিনেন আর কি, cuz it doesn't come up with the spare ones. So yeah, let's get to the main part of this video, which is the engine and the powers. Let's go. And বন্ধ করার জন্য all you gotta do is press that button one time. There you go. So let's open the hood and see what's inside and what's actually powering this Harrier. And talking about the hood, you have obviously a premium section car. You're gonna have your hydraulic start bars over here. That's pretty good. So you have this 4-cylinder Valvematic VM 2000cc engine over here. So এই ইঞ্জিনটা হচ্ছে 2000cc Valvematic by Toyota 4-cylinder engine, pretty powerful, and it produces somewhat around this much of horsepower and this much of torque, you can see over here. So বুঝতেই পারতেছেন কোনো অংশে এটা আন্ডার পাওয়ার্ড না এবং কোনো অংশেও এইটা ওভার পাওয়ার না। দিস ইজ একদম প্র্যাকটিক্যালি বলতে গেলে দিস ইজ আ বেসিক ফান্ডামেন্টাল অফ ইঞ্জিন, যেটা আপনাকে এনাফ পাওয়ার দিবে to drive this car and enjoy a very smooth and flawless driving experience. ঠিক আছে, and also this is a very stock battery. আমি highly suggest করব এটাকে চেঞ্জ করার জন্য if you ever purchase this car. And by the way, this very beautiful unit was provided to us by AutoHut. And what is AutoHut? AutoHut হচ্ছে মিরপুর DHS এর শপিং কমপ্লেক্সে বেসমেন্ট লেভেল 1-এ এদের শোরুম রয়েছে। And just because of them আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর গাড়ি রিভিউ দিতে পারতেছি। সো hats off to AutoHut. আপনারা যদি কোনো একটা টেস্ট ড্রাইভ বা গাড়ি কিনতে চান, প্লিজ মেক শিওর টু কল দ্য নাম্বার ডাউন বিলো ইন দ্য ডেসক্রিপশন বক্স। সো দিয়ে রাখছি, কল করবেন, এনজয় করবেন, এসে গাড়ি চালাবেন। বিকজ আই বিলিভ ইফ ইউ ওয়ান্ট বাই এ কার, দ্য ফার্স্ট থিং ইউ গোটা ডু ইজ ড্রাইভ দ্য কার। যদি এনজয় করেন তাহলে ইউ ক্যান পারচেস ইট, অর এলস দ্যার ইজ নো মিনিং টু বাই আ কার উইথাউট ড্রাইভিং অর উইথাউট নোয়িং ইট। দেন ইন দ্য এন্ড অফ এ ডে টু অ্যান এক্সট্রিম যেখানে আপনি কার চালাচ্ছেন পছন্দ করতেছে না, দ্যার ইজ নো মিন টু ইট। সো ইয়া, let's get inside to the car and ভিতরের স্পেকসগুলো আপনাদেরকে দেখায় কি কি কমফোর্ট and entertainment options তারা প্রোভাইড করছে। So let's get into it. So ফার্স্টে পিছের দিকে চলে আসি, অ্যান্ড উড ইউ লুক অ্যাট দ্যাট, এখানে রয়্যাল ব্লু ফিনিশিং রয়েছে। হ্যাঁ, দিস ইজ নট নর্মাল ব্লু, দিস ইজ দ্য রয়্যাল ব্লু ফিনিশিং ওভার হিয়ার। এখানে হচ্ছে একদম ব্লু কালারের স্টিচ তারা দিয়েছে। ইউ হ্যাভ ইউর সফট ফেব্রিক লেদার ওভার হিয়ার, এখানেও লেদারের ফিনিশিং রয়েছে, মানে প্রিমিয়ামনেসের কোনো ঘাটতি নাই। এখন পিছে আমরা একটু বসি, দরজাটা লাগাই। অ্যাজ ইউ ক্যান সি উপরে বিশাল বড় একটা সানরুফ আপনারা দেখতে পারতেছেন। সামনে এখানে প্রিটি গুড অ্যামাউন্ট অফ লেগ স্পেস রয়েছে। ইউ হ্যাভ আ স্মল
পোর্শন ওভার হিয়ার টু স্টোর এনি ডকুমেন্টস। তারপরে এখানে হচ্ছে এসি ভেন্টস রয়েছে, এটা জাস্ট হচ্ছে আপনারা এয়ার ফ্লোটা কন্ট্রোল করতে পারবেন। এবং এটার নিচে তেমন কোনো পোর্টস নাই ফর চার্জিং অর এনিথিং। এই সাইডেও সেম। অ্যান্ড সব থেকে মজার বিষয় হচ্ছে এটা সিটের এই পাশে নিচে এইদিকে এই পোর্শনটাতে ভেন্টিলেশন সিস্টেম রয়েছে টু মেনটেন প্রপার এয়ার ফ্লো, যা এসির যে এয়ার ফ্লোটা রয়েছে এটা প্রপারলি মেনটেন করার জন্য। এবং এইখানে একটা হাতল রয়েছে, এটাকে যদি টান দেন তাহলে আপনারা সিটটাকে ইনক্লাইন অথবা রিক্লাইন করতে পারবেন। এই পর্যন্ত ইনক্লাইন করতে পারবেন, আর রিক্লাইন যদি করতে চান এটা এই পর্যন্ত। সো আই ডোন্ট নো আপনারা ভিউ অ্যাঙ্গেল দিয়ে কত। সো এই যে আমার চোখ বরাবর এরকম ভিউ, আর যদি পুরাটা ইনক্লাইন করে ফেলি এইভাবে, সো বুঝতে পারতেছেন এখান থেকে এইভাবে ইউল গেট দ্য আইডিয়া। অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট দ্য হেড স্পেস, আমি এখন দেখাইতে পারতেছি না, বাট লেট মি শো ইউ। মোবাইলটা একটু ডিটাচ করি। So here I am with the gears obviously. So head space টা নিয়ে কোনো কমপ্লেন নাই, cause over the top you have your sunroof. So আমার মাথায় দেখতে পারতেছেন সানরুফের অনেক কাছাকাছি চলে আসতেছে। I'm a 5'7" guy, but still I'm having good amount of space over here. এবং এই সাইডে একটু আপনারা ডিটেলসগুলো লক্ষ্য করেন। This is called Alcantara. And what is Alcantara? It's a combination of leather, accents, fabrics, mesh materials seated. So এখানে mesh রয়েছে, এখানে leathers, এখানে accents. So yeah, this is Alcantara. And এখানে হচ্ছে আপনাদের হ্যান্ড রেস্ট রয়েছে, হ্যান্ড রেস্টটা এই পর্যন্ত সে থেমে যায়। and আপনারা যদি এখানে চাপ দেন, you have another 2 cup holders over here. So গাড়িতে টোটাল 4টা কাপ হোল্ডার রয়েছে, এখানে 2টা এবং সামনে এখানে 2টা রয়েছে। সো এখন আমরা হচ্ছে আর পিছে বসে বেশি কথা বলবো না, সামনে যেয়ে দেখাবো কি কি অপশনস রয়েছে, এন্টারটেনমেন্ট, ইনফোটেনমেন্ট এবং সেফটি ফিচার্স কি কি রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। সো লেটস গো। সো গাড়িটা ড্রাইভিং সিটে বসার আগে লেট মি শো ইউ ওয়ান থিং। সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পারতেছেন 1, 2 দুইটা মেমোরি অপশন রয়েছে, মেমোরি সিট কনফিগার করতে পারবেন। ইউ হ্যাভ ইউর লুকিং গ্লাস অ্যাডজাস্টার ওভার হিয়ার, এটা এই পর্যন্ত দিয়ে আপনি যে জয়স্টিক দিয়ে লেফট সাইডের লুকিং গ্লাস এবং রাইট সাইডের লুকিং গ্লাস কন্ট্রোল করতে পারবেন। সো আই রিয়েলি ডোন্ট নিড টু কন্ট্রোল ইট, সো মাঝখানে রাখি। ইউ হ্যাভ এ লক, আনলক, উইন্ডো লক বাটন এবং 4টা মিরর কন্ট্রোল করার বাটনগুলো এখানে রয়েছে। এখন এই সাইডে আরেকটা বাটন রয়েছে, এটা হচ্ছে আপনার অটোমেটিক মিরর লুকিং গ্লাস অন অ্যান্ড অফ। এটা অন, এটা অফ, এবং দিস ওয়ান মিডলে ফর অটো। সো আমরা এখন দরজাটা একটু লাগিয়ে দিয়ে আপনাদেরকে দেখায় যে এখানে কি কি ইনফোটেনমেন্ট এবং এন্টারটেনমেন্ট সিস্টেমটা রয়েছে। সো ফার্স্ট অফ অল লুকিং অ্যাট দ্য ডিজাইন ওভার হিয়ার, এখানে খুব সুন্দর কনকেভ একটা ডিজাইন রয়েছে। ইটস লুকিং ভেরি গুড, প্রিমিয়াম হাই কোয়ালিটি। এখানে প্লাস্টিক উইথ লেদার ফিনিশিং ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম ফিনিশ রয়েছে, ইটস নট অরিজিনাল অ্যালুমিনিয়াম লাইক কালার্স। এবং সামনে এখানে আপনারা বিশাল বড় 12 ইঞ্চ মাল্টিমিডিয়া সিস্টেম পাচ্ছেন, যেটাতে অ্যান্ড্রয়েড অটো বা কারপ্লে নাই, বাট আপনারা পরবর্তীতে সেট করতে পারবেন। JBL অরিজিনাল সাউন্ড সিস্টেম এসে এখানে ইউ হ্যাভ ইউর ডুয়াল চ্যানেল ক্লাইমেট কন্ট্রোল সেটিং ওভার হিয়ার, এবং এখানে গিয়ার বক্স রয়েছে। এবং এইটাকে যদি আমরা একটু পিছিয়ে দিই, ইউ হ্যাভ আনাদার 2 কাপ হোল্ডার, এবং এইখানে হচ্ছে নর্মাল হাবিজাবি কিছু যদি রাখতে চান। অলসো ইউ হ্যাভ ইউর 12 ভোল্ট 120 ওয়াট পাওয়ার সাপ্লাই ওভার হিয়ার, এবং এখানে হচ্ছে USB পোর্ট এবং অডিও জ্যাক ফর মাল্টিমিডিয়া সিস্টেম এখানে পেয়ে যাচ্ছেন। সো লেট মি জাস্ট পুট ইট ব্যাক রাইট দেয়ার ইউ গো। অ্যান্ড এখানে হালকা একটা পোর্শন রয়েছে যেখানে কিছু রাখতে পারেন। এটা পুরাটা হচ্ছে লেদার ফোম প্যাডিং করা, এবং এই সাইডেও সেম রয়েছে। ইউ হ্যাভ ইউর গ্লাভ বক্স ওভার হিয়ার, গ্লাভ বক্সে তেমন কিছু নাই, ইটস এমটি ফর নাও, বাট কিছু যদি রাখতে চান ওরা রাখতে পারেন। সো অলসো লুকিং অ্যাট দ্য স্টিয়ারিং হুইল ওভার হিয়ার, লেট মি জাস্ট টার্ন অন দ্য পাওয়ার। অ্যান্ড দেখতে পারলেন যে পাওয়ার অন করার সাথে সাথে আমার সিটটা অ্যাডজাস্ট হয়ে গেল টু দ্য ডিফল্ট সেটিং। সো let me just turn on the car, and এটাকে একটু সোজা করে রাখি। অ্যান্ড অলসো একটা জিনিস যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে
মাঝখানে ডিজিটাল ডিসপ্লে এবং দুই সাইডে অ্যানালগ ডিসপ্লে রয়েছে। সো মিক্সচার অফ বোথ ডিজিটাল অ্যান্ড অ্যানালগ ক্লাস্টার ডিসপ্লে ওভার হিয়ার। এবং এখানে হচ্ছে আপনাদের ক্রুজ কন্ট্রোল, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সেটিং রয়েছে এখানে, যেটা আমরা একটু পরে ট্রাই করব। এটা হচ্ছে এলডিএ সিস্টেম, এটা হচ্ছে পার্কিং সেন্সার সিস্টেম। এটা দিয়ে হচ্ছে আপনাদের এই বাটনগুলো দিয়ে হচ্ছে এগুলো কন্ট্রোল করে, অ্যান্ড এগুলো হচ্ছে পুরাটা এন্টারটেনমেন্ট সিস্টেমের জন্য কন্ট্রোল করার জন্য, অলরাইট। এবং পিছের যে মিররটা দেখতে পাচ্ছেন, দিস মিরর ইট ইজ অলসো অটোমেটিক ডিম ফাংশন সহ আসে। সো পিছন থেকে কেউ যদি অনেক হাই বিম দেয় সে এটা অটোমেটিক ডিম করে ফেলবে। অলসো ইউ হ্যাভ ইউর ভ্যানিটি মিরর ওভার হিয়ার উইথ লাইট সিস্টেম, দ্যাটস রিয়েলি গুড। এবং এখানে আপনারা আপনাদের রুফ অন এবং অফ করতে পারবেন। আমরা এখন রুফটাকে অন করে রাখবো, অন করে রেখে গাড়িটা চালায় এনজয় করবো, অলরাইট। সো লেটস গো। সো লেট মি জাস্ট স্টার্ট the car. গাড়িটা স্টার্ট হয়ে আছে, and let me just put it on D, and D তে দেওয়ার পরে এখানে যে পার্কিংটা রয়েছে এই পার্কিং সেন্সরটা কিন্তু অটোমেটিক্যালি, মানে পার্কিং যে সিস্টেমটা, দেখুন এখন যদি এখন পিতে দিই, দেখেন অটোমেটিক্যালি রেড লাইট জ্বলেছে, অটোমেটিক্যালি পার্কিং ব্রেক এঙ্গেজ হয়ে গিয়েছে। সো এখন আমি জাস্ট এটা ডিতে দিই, অটোমেটিক্যালি পার্কিংটা নেমে গিয়েছে। সো রাইট নাও উই আর ইন নর্মাল ড্রাইভিং মোড, সো লেটস জাস্ট গো। And right off the start, this car gonna push you to the back. That much power it can produce. মানে আপনি পাড়া দিলেই, হালকা একটু ধরলেই you can feel the response. My goodness ভাই, আপনারা জাস্ট, আমি কোনো কথা বলবো না, you just enjoy how beautiful this car can drive, alright? So firstly বলেছি, it has a 2-liter Valvematic Toyota engine, just a regular 4-cylinder, and this is really powerful. And আমি আবারও মেনশন করছি, this is not overpowered, this is powerful. So ঢাকার ভিতরে এবং সিটি ড্রাইভ, নর্মাল রেগুলার সিটি ড্রাইভ এবং হচ্ছে হাইওয়েতে মাইলেজ কত দেয় সেটা হচ্ছে এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন। অ্যান্ড দিস ইজ বেসড অন হচ্ছে নর্মাল রেগুলার স্ট্যাটিস্টিক্সের উপর বেস করা। আমি গাড়িটা পার্সোনালি ওন করি না এবং পার্সোনালি চালাইও না, সো এই জন্য বলতেও পারবো না যে কত অ্যাকচুয়ালি দেয় আর কি। হ্যাঁ, সো ইয়া, আচ্ছা, রাইট নাও উই আর ইন পাওয়ার মোড। সো পাওয়ার মোডে এটা প্রচুর থ্রটল রেসপন্স আছে। হ্যাঁ, সি, প্রচুর থ্রটল রেসপন্স আছে পাওয়ার মোডে। সো আমরা যেটা করব, এটাকে হচ্ছে নর্মাল ইকো মোডে দিয়ে দিই। হ্যাঁ, নর্মাল ইকো মোডে আমরা এখন চালাচ্ছি। সো ইটস রিয়েলি প্লেজেন্ট, অলরাইট। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোলটা ট্রাই করব। সো let us activate the cruise control on, ক্রুজ কন্ট্রোলটা অন করেছি আমরা হচ্ছে 50 km/h সেট করে দিই, অ্যান্ড পাটাকে একটু রেস্ট রাখি। সো এটা অটোমেটিক্যালি হচ্ছে 50 কিলোমিটার সে ধরে রাখছে। হ্যাঁ, দেখেন 50 কিলোমিটার সে ধরে রাখছে। এবং আমার সামনে একটা ছোট্ট 3টা বার রয়েছে, 3টা বারের ভিতরে কোনো গাড়ি দেখাচ্ছে না, দ্যাট মিনস হচ্ছে উই আর গুড টু গো। সো আমরা আরেকটু স্পিডটাকে বাড়াই, লেটস ডু 60 km/h। এবং আমি একটু একটা জিনিস দেখাই, যখন লেটস ডু 70 km/h। আচ্ছা, এবার একটু কমায় 65-এ আনি। দেখেন আমার সামনে একটা বাইক আছে, সে দেখতে পারছে, হ্যাঁ, সে দেখে অটোমেটিক্যালি ব্রেক করছে। দ্যাটস রিয়েলি কুল ফিচার্স। সামনে একটা টার্ন আছে, আমি ব্রেকে পা দেওয়ার আগে লেটস সি হোয়াট দিস কার অ্যাক্টস। 65, nope, it don't break. It don't break on itself. এ হচ্ছে জিনিসটা বুঝতে পারে না যে সামনে একটা টার্ন আছে। হ্যাঁ, so let's just turn on the cruise control again and let's just rest it to
55 kilometers per hour. All right. And 55 this car handles smooth just like butter. All right. This is really fun. I'm really enjoying this drive. সামনে একটা গাড়ি আসছে, সে হচ্ছে আমাকে দেখাচ্ছে এখানে সামনে একটা গাড়ি আসছে। মানে back in 2019 the technology was so advanced and I don't understand যে 22 হ্যারিয়ারে হ্যাঁ কেন তারা সেলফ ড্রাইভিং অপশনটা দেয় নাই। and আমি লেন ডিপার্চার করছি, এটাও সে আমাকে দেখাই দিচ্ছে। obviously LDA টা অন আছে। this is really fun. আমাকে অ্যাক্সেলারেশন দিতে হচ্ছে না, ব্রেক করতে হচ্ছে না, ওর মতো স্পিডটা ধরে রাখছে। অ্যান্ড এরকম হাইওয়েতে যারা ড্রাইভ করেন তাদের জন্য ক্রুজ কন্ট্রোলটা খুবই ভালো একটা ফিচার। অলরাইট। আচ্ছা, সামনে একটা স্পিড ব্রেকার আছে এবং গাড়িগুলোর সামনে ব্রেক করছে। লেটস সি হাউ দিস কার বিহেভস। আমি ব্রেকে পা রাখি। ও মাই গড, ও অটোমেটিক্যালি ব্রেক করেছে। দ্যাটস রিয়েলি গুড, দ্যাটস রিয়েলি গুড। ও অটোমেটিক্যালি ব্রেক করেছে। ইয়েস, দেয়ার উই গো। এটাই চাচ্ছিলাম। আচ্ছা, আমি আবারও 55-এ রাখবো। আমি ব্রেকে চাপ দেবো না। আই এম ট্রাস্টিং টয়োটা, আই এম ট্রাস্টিং ইউ। পা দিব না। ইয়েস, ও ব্রেক করছে, ও ব্রেক করছে। ইয়েস। ভাই পুরো থামাই দিল ব্রেক করে। আচ্ছা, নেভার মাইন্ড। ও অটোমেটিক্যালি এবার উঠাবে। ইয়েস, দিস ইজ এক্সাইটিং, দিস ইজ অ্যাবসলিউটলি এক্সাইটিং ম্যান। অ্যান্ড আমি এখন একটা ইউটার্ন নিব। অ্যান্ড গাড়িগুলো চাপাচ্ছে। ও ব্রেক করে নাই। দ্যাট ওয়াজ রিয়েলি টাইট পজিশন। হ্যাঁ, খুবই টাইট একটা সিচুয়েশন ছিল, ব্রেক করে নাই। অ্যান্ড এই গাড়িটার হর্নটা ইজ রিয়েলি অ্যাগ্রেসিভ। অলরাইট, খুবই জোস একটা হর্ন এখানে দিয়েছে তারা। অ্যান্ড এখন এই গাড়িতে হচ্ছে ট্রিপটনিক গিয়ার বক্স রয়েছে। হ্যাঁ, গিয়ার শিফটিং, ট্রিপটনিক গিয়ার শিফট রয়েছে। সো আমরা ম্যানুয়ালে পাওয়ার মোড দিয়ে গাড়িটার পাওয়ারটা ফিল করব। হ্যাঁ, সো লেটস চেক দ্যাট যে গাড়িটা কীরকম পুল করতে পারে। আফটার অল দিস ইজ আ হ্যারিয়ার। সো লেটস পুট অন পাওয়ার মোড অ্যান্ড গিভ অন ম্যানুয়াল। Damn, that fast. 100 was that quick. Damn. My God, this drives like hell. So let's do a corner test over here. 60, no issue. No issue with the corner system at all. গাড়িটার গ্রিপ যেভাবে ধরে রাখে, that's mind blowing. So right now we're going to turn off the LDA.
We're still in power mode. And গাড়িটার যে এক্সস্টের সাউন্ড, দ্যাটস রিয়েলি সুদিং। আমি সানরুফটা অফ করে রাখি। গাড়িতে আমরা তেল খরচ করে ফেলছি, তেল এখন রিজার্ভে চলে গিয়েছে মনে হয়। So let's see how long this can drive, and we are already in the end of our review. So আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সটাও দেখাইলাম। It was really fun driving it, মানে it was mind blowing. আমি আপনাকে একটা জিনিস বললাম যে this is not overpowered, this is not underpowered, this is actually perfect. All right, let him turn. I'm gonna take a U-turn over here. So yeah, that was pretty much about the whole video. Harrier 2019 এ আমার আর বলার তেমন কিছুই নাই। So that was everything about today's video. ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে please make sure to hit the subscribe and press the bell icon to never miss any of our videos. This is me, Mithul Jordar from Wheels of Bangladesh, signing out. Hope you see you in the next video. Till then, stay sharp and stay funky. Bye bye.